দেখো তো বন্ধুরা, এটা চেনো নাকি? এটা আমরা বাংলায় বলি কলসি আর হিন্দিতে বলে মটকা। তো এটাই আজকে আমি একটু প্রসেসিং দেখাবো, চলো দেখি। দেখো, আজকাল মনে হয় সূর্যি মামার তেজ অনেক বেশি বেড়ে গেছে। সূর্যের এত তাপ যেটা আমরা সহ্য করতে পারছি না, তার জন্য আমাদের জলের প্রয়োজন পড়ছে প্রচুর। জল সত্যিই আমাদের জীবন। তো সেই জলই আমরা ঠান্ডা জল হলে তো কথাই নেই, আমরা ঠান্ডা জল খাওয়ার জন্য সব সময় চেষ্টা করি। তার জন্য আমরা কি করি, ফ্রিজ খুলে ফ্রিজ থেকে ঠান্ডা জল খাই, যেটা আমাদের জন্য শরীরের পক্ষে একদমই উপকারী না। কিন্তু সেই ঠান্ডা জলই আমরা ফ্রিজ ছাড়া কি করে পেতে পারি, চলো সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছি। আর এই ঠান্ডা জল অবশ্যই শরীরের জন্য উপকারী। তো আমরা এই ঠান্ডা জলের জন্য এরকম একটা মাটির কলসি বা মটকা কিনে নিয়ে আসতে পারি। সেটাই আজকে আমি তোমাদের প্রসেস করে দেখাবো, এটা কি করে পরিষ্কার করে প্রসেস করে জল ঠান্ডা করতে হয় বা ঠান্ডা রাখার উপায়টা কি, কিভাবে এটার প্রসেস করলে জলটা অনেক বেশি ঠান্ডা থাকে, ফ্রিজের মতো ঠান্ডা থাকে, যেটা খেলে গলাও বসে না কিংবা কোনো শরীর খারাপও হয় না, বরঞ্চ অনেক বেশি উপকারী। তো প্রথমেই এটাকে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে, ওপরটা, ভেতরটা না। কারণ হলো ওপরে মাটিগুলো লেগে থাকে, জানোই এটা যেহেতু মাটির, তার জন্য। এরপর এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এটা আমার হাজব্যান্ডই করে দিয়েছে, কারণ নতুন এনেছি তো ভয় পাচ্ছিলাম যে ধরে যদি করি তারপর যদি পড়ে টরে ভেঙে যায়, তার জন্য। আর অনেকটাই বড়, প্রায় 10 লিটার তো জল ধরবেই ওরকম। তো এরপর এটাকে একটা এরকম টাবের মধ্যে বা গামলার মধ্যে জল দিয়ে, কিংবা যদি এরকম বড় গামলা না থাকে এমনি জল ভর্তি করে সারা রাত রেখে দিতে হবে, বা 8-10 ঘন্টা রেখে দিতে পারো। রেখে দিলে কি হবে, এটা অনেক বেশি মজবুত হয়ে যাবে আর এটা অনেকটা জল সোক করে খুব ভালো ঠান্ডা হবে এবং মজবুতও হবে। আর এটার পোর্সগুলো আস্তে আস্তে খুলবে। তো এই দেখো জলটা দিচ্ছি। আর যেটা বলছিলাম, তোমরা জানো আমি গৌরী, কলকাতা থেকে বলছি। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকেই ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা ভালো থাকো এবং এভাবেই আমাকে সাপোর্ট করো, সেটাই তোমাদের কাছে আশা করি। তো আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এরপর দেখো, পরের দিন সকালে এটাকে তুলে নিয়ে তারপর এটার মধ্যে দিচ্ছি আমি 1 চামচ নুন। 1 চামচ কিংবা 2 চামচ যতটুকু ইচ্ছে দিতে পারো। দিয়ে নুনটা একটু এটার ভেতরে ঢেলে, এই নুন দিয়ে জল দিয়ে যে ঘোলটা বানিয়েছি সেটা এটার ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেতরটায় এই নুন জলটা সব জায়গায় লাগিয়ে দিতে হবে। ভেতরে কিন্তু কোনো কিছু দিয়ে ঘষা যাবে না, হাত দিয়ে ঘষলেও হবে না, তবে কিন্তু জলটা অত বেশি ঠান্ডা হবে না। তাই জলটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেতরটায় পুরো জায়গায় ছড়িয়ে লাগিয়ে দিতে হবে। এভাবে আমি করে তারপর বাকি জলটা ফেলে দিচ্ছি। কারণ এভাবে করলে কি হয়, ভেতরে পোর্সগুলো অনেকটা খুলে যায়। এরপর আমি আবার 1 চামচ নুন নিয়েছি, নিয়ে এটার বাইরের দিকটায় সমস্ত বডিটার মধ্যে এই নুনটা দিয়ে আস্তে আস্তে করে ঘষে নেব। তাতে কি হবে, যে এটা তো মাটির তৈরি, এটার যে পোর্সগুলো আছে কিংবা এটার যে হোলগুলো আছে সেগুলো এই নুনের সাথে অনেকটা খুলে যাবে নুন দিয়ে ঘষলে। তাতে এটার জল অনেক বেশি ঠান্ডা হবে এবং এটা দিয়ে যে এয়ারটা পাস হবে, তাতে জলটা যে বাষ্পমোচনটা হবে সেটার জন্যই কিন্তু জলটা ঠান্ডা হয়। কারণ হলো, তুমি দেখবে একটা গামছা ভিজিয়ে যদি দিয়ে রাখো, কিছুক্ষণ পর দেখবে বডিটা কিন্তু শুকিয়ে যায় এটার। তার মানে জলটা এয়ারে চলে যায়, তখন বডিটা ঠান্ডা হয়ে সেই জলটাই তো যায়। বাষ্পমোচন তো আমরা জানি কাকে বলে, কিভাবে হয় সেটা আর আমার বোঝাতে হবে না। তো সেরকমই সেই পোর্সগুলো খুলে যাবে আর এটা অনেকটা ঠান্ডা হবে। এরপর এটা দেখো, আর যা গরম পড়েছে এই গরমে আর কি ভাবলাম কি যে করি, এত ঠান্ডা, সারাক্ষণ এসিতে থাকতে হচ্ছে। তারপর এই আর এসি থেকে বেরিয়ে আবার সেই ফ্রিজের জল খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তার জন্য এরকম একটা মাটির কলসি নিয়ে আসলাম। তো আমি যেহেতু প্রসেস করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বারের মতোই।
তোমরা আমার ফ্যামিলি মেম্বারই হয়ে গেছো অনেকটা, এবং তোমাদের যদি কিছুটা উপকারে আসে সেটা ভেবেই এটা আমি করলাম। তো আর জানোই, আগে আমরা কিন্তু এই কলসির জল খেয়েছি। আমি যখন ছোটোবেলায়, আমার যেহেতু নর্থ বেঙ্গলে বাড়ি, তো আমরা কিন্তু ওখানে ছিলাম যখন, তখন আমাদের বাড়িতে ওরকম মাটির কলসি ছিল, তো আমরা খেয়েছি। কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো খায়নি, তো ওরা জানে না। এখন ওরা খাচ্ছে এবং খুব ভালোও লাগছে ওদের, বলছে না খুব ভালো। কারণ আমার মেয়েদের আবার ফ্রিজের জল সহ্য করতে পারে না, তাই। তো এই দেখো আমি পরিষ্কার করে জল ভরে নিচ্ছি। জল ভরে নিয়ে তারপরে এটার মধ্যে একটা গামছা বা শালু কাপড় কিংবা টাওয়াল, যে কোনো কিছু এরকমভাবে ভিজিয়ে জড়িয়ে দেবে, এবং যখনই শুকিয়ে যাবে তখন আবার এটা ভিজিয়ে এরকম করে জড়িয়ে রাখবে। আর নয়তো এটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে একটু ভিজিয়ে রাখবে। দেখবে জলটা যেমন খেতে মিষ্টি হবে তেমনই ঠান্ডা হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক এবং তোমাদের কমেন্টস আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে, এবং আমি তখন ভাবি যে তোমাদের উপকারে আসুক, এরকম ধরনের ভিডিও আরও বানাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আজ তবে আসি, টাটা।